দোকান করে দেবে, দোকান করার টাকা দেবে, দোকান করার জায়গা দেবে, খদ্দের এনে দেবে, তারপর দুধ দুনো দিতে হবে সেটাও মনে করিয়ে দেবে। বদ্দা কি দেওয়ালের ব্যবসাটাও করে দেবে নাকি? আর দেওয়াল পায়ের উপর পাতলে ড্যাং ড্যাং করবে। না মানে তুমি তো এক্ষুনি বললে না যে বদ্দা ওই খদ্দের এনে দিয়েছে, ব্যবসাটার টাকাও তো দিয়েছে, এবার দেওয়ালের ওই ব্যবসাটাও করবে। দেওয়ালকে তো ঠিক ভরসা করা যায় না। না মানে ভালোই হলো, বদ্দার দুটো দোকান, একটা মিষ্টির দোকান যেটা গণেশ চালাবে, আর একটা ফটোপির দোকান যেটা দেওয়ালকে সামনে রেখে বদ্দা চালাবে। বদ্দা যত টাকা দিয়েছে সব সুদে আসলে পেছন দিয়ে তুলে নেবে। ভালোই, একে বলে ব্যবসায়ী বুদ্ধি। তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো কাকুলি, এত প্যাচালো কথা আমার ভালো লাগে না, তুমি জানো। না মানে আমি তো ওইভাবে কিছু বলিনি, আমি তো শুধু বলছিলাম যে তোমার মাথায় তো খুব হিসেবে বুদ্ধি, সেটা তো বদ্দার নেই, তো বাড়ির করতে হয় না, সে বুদ্ধিটা আরো খুলে গেছে। মানে দেওয়াল আর ডায়না যখন মাস শেষে দেখবে যে হাতে কিছুই আসছে না, তখন বুঝবে যে কর্তা কর্তি মাথায় হাত বুলিয়ে উপকার না করে অপকার করেছে, সব টাকা তোমাদের পকেটেই চলে যাচ্ছে। সেটাই বলছিলাম, ওদের হাতে কাঠকলা। তুমি আমাকে সবসময় ছোট বড় কথা বলো, আমি মেনে নিই, কিন্তু আমার স্বামীর সম্পর্কে কোনো কথা বললে আমি সেটা শুনবো না। আজ সাবধান করে দিলাম। এরকম একটা সামান্য ভুল এরপর থেকে যেন এমন ভুল না হয়। বদ্দি, সত্যি কথা আমার মনটা খুব ছোট কাকুলি, তাই এমন করে বলো, এমন কথা ভাবো, যাচ্ছে তাই পুরো আনন্দটাই মাটি করে দাও। খুব বেড়েছো বদ্দি, আমাকে সমানে হুমকি দিয়েই চলেছো। এক এক করে অনেক অপমান জমছে, কিন্তু সুদে আসলে আমি ফেরত দেবো যখন, কেঁদে কুল পাবে না। ভুলে যেও না, আমিও কাকুলি। দেয় না, কাকুলি তো ছেলে মানুষই করে যা নয় তাই বলে দেয়, ও নিজেই বোঝে না ও কি বলছে, তুমি ওর কথায় পাত্তা দিও না। দেয় না, আজ তো সেলিব্রেশনের দিন, রাত্রির বেলা ভালো করে রান্না করতে হবে, একদম ভোজ বাড়ি করে তুলতে হবে, বাবা খুশি হয়ে খাবে। হ্যাঁ ঠিক বলেছ, তবে একটা শর্ত আছে, আজকে সব রান্না আমি করব। করবে? বেশ, করো, তোমার স্বামী দোকান খুলেছে, এই অধিকারটা তো তোমার প্রাপ্য। তার আগে আমি দেবলের দোকানে ধূপ দিয়ে আসি। হ্যাঁ, তোমাকে আমার দলে করতে হবে রানী বুড়ি, তাহলেই বদ্দিকে আমি হারাতে পারবো। শুধু একটা সুযোগ চাই, কিন্তু সেই সুযোগটা কোথায়? ভাব কাকুলি, ভাব। দেবল, কাল সকাল 7টায় কিন্তু দোকান খুলবি, দেখছিস তো একটু একটু করে বিক্রি বাট্টা বাড়ছে। হ্যাঁ, প্রতিদিন এইভাবে নিয়ম করে দোকান খুলবি আর তাড়াতাড়ি কাজ করে দিবি। দেখবি খদ্দের আরও ভালোই হবে। আর ব্যবসার প্রথম দিকে একটু দামটা কম রাখবি, একটু লাভটা কম হবে ঠিকই, কিন্তু পরে খদ্দের অভাব হবে না, বুঝেছিস? হ্যাঁ, কিন্তু এই 1 টাকা 2 টাকা ফটোকপি রোজগারে কি সংসার চলবে? আরে বাবা, একটু সময় তো দে, একটু ধৈর্য ধর। এইভাবে প্রতিদিন 300-400 টাকা ব্যবসা হবে। আরে আমাদের শুরুতেও এমন হয়েছিল, আর তাছাড়া ব্যবসা তো আস্তে আস্তে বাড়ে, তাই না? একদম ঠিক।
তোমার বড়দা যা বলেছে সেটা সব সময় মনে রাখবে। সৎ পথে উপার্জন কম হলেও যে গৌরব আর শান্তি আছে তা অসৎ পথে নেই, তাতে শুধু পাপ বাড়ে। আমি তো আর ওষুধ পথে নেই বড় বৌদি। এমন কোনো কাজ করবে না যাতে খদ্দেরদের ক্ষতি হয়। ভালো করে মন দিয়ে ব্যবসা করবে, দেখবে মা লক্ষ্মী তোমার উপর সদয় হবেন। আর এই যে নিশ্চিত, এবার ব্যবসাটা ওকে একা করতে দাও তো, এটা তো ওর দোকান, ওকে ম্যানেজ করতে দাও। হ্যাঁ, আমিও তো তখন থেকে বড়দাকে বলছি দোকানে যাও, আমি ঠিক পারবো। তুই আমার ছোট ভাই, সন্তানের মতন। তোকে এখানে একা রেখে যেতে মায়া লাগছে। তাড়াতাড়ি ব্যবসাটা বুঝে নিতে হবে তো। তুমি আছো সেই ভরসাতেই তো এগোলাম। তুমি আমাকে আশীর্বাদ করো বড়দা, তাহলেই আমার আর কিছু চাই না। আরে কি করছিস কি? আমাদের সবার আশীর্বাদ তোর উপর সবসময়ই আছে। এবার মন দিয়ে ব্যবসা কর, আমি আসি। দেখো ডায়না, একটা কথা বলি, কিছু মনে করো না। তুমি বদ্দাবার দিকে যতটা ভালো মানুষ ভাবো না, ততটা ভালো মানুষ কিন্তু ওরা নয়, বুঝলে? দেখো না, বদ্দি সারাক্ষণ দেবের ওপর কেমন নজর রাখে, যেন চোরের ওপর নজর রাখছে। নিজের ওই গোয়েন্দাগিরিটা না প্র্যাকটিস করে না। সে তো ভালোই। দেখো, উষসী দেওয়ালের উপর নজর রেখেছে বলেই তো দেওয়ালকে ভালো পথে ফিরিয়ে আনা গেছে, তাই না? এবারে আর ভালোর জন্য নজর রাখবে না গো। ওই যে নিজে টাকা পয়সা দিয়েছে না ওর ব্যবসা দাঁড় করানোর জন্য, তাই জন্য নজর রাখবে। কেন বলতো? যাতে ইধার কামার উধার না হয়ে যায়। আর না, আমি তোমার ভালোর জন্যই বলছি, নিজের বরের ব্যবসায় না অন্য কাউকে নাক গলাতে দিতে নেই। তারপর দেখবে তোমার সব মাল করি অন্যের কাছে চলে গেছে। এসে গেছিস? হ্যাঁ হ্যাঁ, বড়দা দোকানে, আর বড় বৌদিও প্রায় বাড়ির দোর গড়ায়। পেছনের দরজা দিয়ে আয়। হ্যাঁ। দেবল বেচারি সে কখন খেয়েছে, একদম মনেই নেই ব্যাপারটা। কিছু খাবে কিনা জিজ্ঞেস করি, তাহলে ডায়না এসে দিয়ে যেতে পারবে। ডায়না ওর সাথে থাকলে ওর ভালো লাগবে। এগুলোকে লুকাও গুরু, এখানে পাড়ার মধ্যে এই ব্যবসা ফেলেছো, কেউ জানতে পারলে একটা কেলেঙ্কারি হয়ে যায়। আগে আমাকে তো গন্ধটা শুকতে দে। যা, কোনো ভয় নেই, তুই যা, যা এবার। কি আছে এতে? আর দোকানের পেছন দিতেই দিয়ে গেল কেন? কি হলো বলো? সন্দেহজনক কিছু না করলে সন্দেহ করব না। তবে তোমার বড়দা তো সব মাল কিনে দিয়ে গেছে তোমাকে, এতে আবার কি আছে? রাখো।